এই জন্য ভাইরা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, তাকে তাকে বিয়ে করবে না। বিয়ে করার আগে চিন্তা করা লাগবে, এটা আমার বউ হলে এর ভিতর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো কেমন হবে, এটা চিন্তা ভাবনা করার দরকার আছে না? আপনারা তো বিয়ার পরে ভাবেন, বিয়ার পরে ভাবে কাম হবে, তো আগে ভাবে না। একজন মেয়ে বলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। এখন দুইটা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে দুইটা সন্তান জন্ম নিয়েছে। সন্তান দুইটা ভালো, একটা নাম বনিয়ামি, একটা নাম ইউসুফ। আর 10টা সন্তান অন্য বইয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, অনেকক্ষণ হলে আপনার চিন্তা করতেছেন, হুজুরকে আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অপর্ণা কি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার যত করি আমি কোনো লাভ হবে না। পর্দার ওয়াজ করলে মেয়েরা পর্দার হবে না, পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। দরিদ্রতা ঠিক কিনা? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করবে, কিন্তু কাম হচ্ছে না। ঘরের মধ্যে সত্যি মত থাকছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে। যদি ঘরে সত্যি মত বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে, বিড়াল নাকের সঙ্গে চলে আসতে একসাথে দরজা খোলা, দরজা খোলা দিকে বিড়াল ঘরে দিকে ঢুকে থেকে খাটের থেকে পা দিয়ে সত্যি আছে, তার উপর থাক না। আপনার বলুন তো বিড়াল কি 20 মিনিট টাইম করে? 20 মিনিট ছাড়াই সময় সত্যি ছাড়ায় ঘরের মানুষ ফসল শব্দ খাইতে আমার সত্যিকে খাইতে বিড়াল 2000 থেকে সত্যি বিড়াল খাচ্ছে, কিন্তু কম্পনি করছে আমার সত্যিতে খাস। কোনো যদি সত্যি খাস তবে 20টা ব্যাগ মারবে, একটা ব্যাগ মারলে বিড়াল মরবি। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই কথা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবারে জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, মানে চিরস্থায়ী ভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। এখন অনেকে আবার এখানে পেঁয়াজ খুঁজবে, পেঁয়াজ। তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখার পরে বের করে দিলেন কেন? আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? বলতে আগে না পরে? আল্লাহ কোরআনে শর্ত করে দিয়েছেন, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। যে আল্লাহর দাসত্বে নিজকে আবদ্ধ করে নিল, আল্লাহর বান্দা হলো, গোলাম হলো, ও যেন জান্নাতের মধ্যেই প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ইবাদত করার আগে আল্লাহ তাআলা আদমকে রাখছিলেন, ইবাদতের আগে। জান্নাতে রাখার পরে আল্লাহকে ইবাদত দিলেন। এখন আর কি আজকে ওয়াজ হবে, ইন্নাল্লাহ মাস হবে। শিল্পের সঙ্গে কে থাকে? আমি তো আইতে কালের মধ্যে রদ করছি, আপনার তো শোনেন বেশি। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আমার ধৈর্য ধরানো চাই না। সন্তান পানি পড়ে পানি খেয়ে ডুবে যাচ্ছে, ওই সময় কেউ যদি বলে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ আছে, থাকবে? এখন ধৈর্য ধরাটা লিমিট আছে, এগুলো মাথার নিয়মও বলবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। একটু পরিবেশ দেন, সুন্দর পরিবেশ। রজব মাস, আজকে হলো লাইলাতুল মিরাজের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এত ভালো ভাগ্য যে মাহফিলটা হলো মিরাজের রজনীতে। সুবহানাল্লাহ। এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে শুনতে হবে।
তাহলে জান্নাতে আল্লাহ আদমকে রাখছিলেন ইবাদত করার আগে। এটা কি আল্লাহ রাখার জন্য রাখছিলেন না বার করার জন্য? আল্লাহ কিন্তু কঠিন খেলোয়াড়। এই ওবায়দুল কাদের মতো মাথা ভাঙ্গা না, এ খালি খেলা হবে অথচ বিলিয়ন নেই। মানুষ তৈরি করার আগে আল্লাহ বলেছিলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। দরকার কি পাঠাবো? খলিফা, প্রতিনিধি পাঠাবো। এ কথা আগে বলেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতে রাখলেন। জান্নাতের ভিতরে আল্লাহ একটা ইবাদত দিয়েছিলেন। ইবাদত, সেই ইবাদতটা কি জানেন? ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তোমাদের ইবাদত হলো গাছের কাছে যাবে না, ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হবে। মারাত্মক কথা, জালেম। কোন ইবাদতটা একটাই মাত্র ইবাদত। হাজার হাজার গাছ আছে, লক্ষ লক্ষ গাছ আছে, প্রত্যেক গাছের ফল খাও, খালি একটা গাছের কাছে যায় না। এগুলো ইবাদত আমাদের দিনে করা সহজ, যেরকম ঠিক ঠিক। এত হাজার হাজার গাছ আছে, ফল ধরে আছে, সেইটা বাদ দেয়, ওটা কেন যাবো? এরপরেও মনের মধ্যে কি উঠেছে, কি ওর মধ্যে কি আছে? কারণ নিষেধ করলে তার প্রতি আকর্ষণ বাড়ে মানুষের। জোরে কথা ঠিক কেন? নিষেধ করলে দেখবেন তার প্রতি একটা আলাদা আকর্ষণ হয়। যাই হোক, গাছের ফল খাইছে, জান্নাত থেকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পিছনে আল্লাহ বললেন আমি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা তৈরি করিনি। ওই ফল খাওয়ার সাথে সাথে তোমাদের পেশাব হবে, পায়খানা হবে। এখন পেশাব পায়খানা কোথায় করবে? জান্নাতের মধ্যে তো পেশাব পায়খানা নাই। তো তোমাদেরকে পেশাব পায়খানা করার জন্য আমি দুনিয়াতে পাঠাচ্ছি। এখান থেকে আপনারা খেয়াল করবেন, দুনিয়া থাকার জায়গা না, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। কথা না? এখন পেশাব পায়খানা করতে এসে যদি কেউ জানো না, দেখ আপনি পায়খানার মধ্যে ঢুকে দাঁড়াবার চান না থাকবার চান? কথা কম না কেন? থাকতে চান? তার তো সারাদিন আমি এখানে থাকবো, কেউ থাকবো কাজ হয়ে গেলি। তো দুনিয়াটা হলো পেশাব পায়খানা করার জায়গা, এখানে থাকার জায়গা না। কিন্তু কতগুলো বোকা এখানে এসে থাকতে চাই, যাওয়ার কথা ভুলে যায়। এই দেখেন, ওই একটা টার্গেট টাইপার। আচ্ছা, এত মানুষ থাকতে বক্তার দিকে টার্গেট করতে দেখেন। ওখানে কেউ না টার্গেট করে, আপনার খেয়াল করেন না? ছোট্ট মানুষ। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে আজকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। জোরে কোন কি বছর? যে বছর রাসূল মিরাজ করেছিলেন, ওই বছরটা নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। আজকের বিজ্ঞাপনে একজন সহসভাপতির নাম হলো আবু তালেব। কি নাম? আচ্ছা, আবু তালেব কি মুসলমান না কাফের? কথা বলেন। মুসলমান না, নবীর চাচার কথা বলতেছি। নবীর চাচা কি মুসলমান না কাফের? তারপরে আবু তালেব মানুষ নাম রাখে, অথচ আবু লাহাব কেন রাখে না? আপনার গোটা বাংলাদেশ গুলো দেখবেন আবু লাহাব নামে একটা লাগে, কিন্তু আবু তালেব আছে। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আল্লাহর নবী বলেন, মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করলো। দুনিয়াতে আমার বাবা নাই,
এটা কোন সময়ের জন্য আমি বুঝতে পারিনি। আপনারা এখানে মোটরসাইকেল এ ভাই এই মানুষের খুব সাথে রাখে মোটরসাইকেল যারা আছে গেটের কাছে মোটরসাইকেল একটু টান দেন ঠিক আছে কি বুঝতেছেন? চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, এটা কেমন চাচা? বাবার খরচ দিয়ে তিনি নবীকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলে এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বড় মূল্যে খুশি তো কি কম বড় মূল্যে খুশি লাগবে তারা। মা খাদিজা যতদিন নবীর বিবি ছিলেন আল্লাহ নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মাঝে মাঝে খাদিজা বলতেন রাসূলুল্লাহ 25 বছরের তরকাটা যুবক 40 বছরের বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন। হুজুর এই বয়স্ক মহিলার সঙ্গে সংসার করতে 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 আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। ওগো আল্লাহ নবী আপনি দ্বিতীয় আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বলে খাদিজা তুমি যদি আমার বিবি হইতা তাহলে হয়তো তুমি শুধু আমার বিবি না তুমি হইলা আমার দরদ। সুবহানাল্লাহ বলে এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে আল্লাহ নবী সান্ত্বনা খোঁজার জন্য কলেমার দাওয়াত দিয়ে তাইফে গেছে। তাইফের মানুষেরা নবীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, শুধুমাত্র চেহারা ছাড়া দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় তারা পাথর আঘাত করে না। গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেল ওই রক্তটা দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসতেছেন আসার পথে একটা বাঁকা গাছের মধ্যে বসে নবী বলতেছেন যায় দিলে আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের মেয়ে খাদিজা দুনিয়াতে নাই। ওই মক্কায় যে আমাকে কি আদর করবে সাহায্য করবে। আল্লাহ বলে জিবরাইল আমার নবী মক্কায় গেলে সোহাগ আদর করার কেউ যখন নাই অতি সত্তর আমি আল্লাহ তাআলা আমার নবীকে আরো সে নিয়ে আমি নিজেই তাকে আদর করতে চাই। এখন আপনার বলেন কষ্টের পরে শান্তি আছে না নাই? তিনটা কষ্ট লাগাতার কষ্ট, এরপরে দেখেন শান্তি। বাংলার মুসলমানেরা বহু কষ্ট করেছে, আগামীতে আমরা শান্তির একটা বাংলাদেশ দেখতে চাই। দরকার কথা ঠিক না কি দেখবেন? শান্তির বাংলাদেশ দেখতে গেলে দোয়া দিয়া দরুদ দিয়ে শান্তি হবে না, মানুষের করে আইনকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। যেরকম ঠিক না ওম শান্তি বলে শান্তি হবে। আরশ থেকে আল্লাহ তাআলা আমার নবীকে আমার দুনিয়াতে প্রেরণ করছেন। সেই ঘটনা বলতে গিয়ে আমি জান্নাতের কথা বলছি। নবী জীবনে 3 বার রাগ করছে। কয়বার? আসলে নবী তো রাগের নবী না, আমার নবী তো রাগের নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন আপনাকে প্রেরণ করা হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সেই নবী 3 বার রাগ করতে পারবা। প্রথম রাগ করছে যখন আল্লাহ নবী বোরাগের পিঠে চড়তেছেন। জিবরাইল বলেন হুজুর এত সুন্দর বোরাক, এটা যে আমার পছন্দ হয়নি। আল্লাহ রাসূল বলে জিবরাইল তুমি না কইলেন এই বোরাগের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। তো জিবরাইল বলে হুজুর আপনি কি বিশ্বাস করেননি? বিশ্বাস করছি বলেই তো কাঁদতেছি। জিবরাইল বিশ্বাস করে কান্নার কারণ ও আল্লাহ নবী বিশ্বাস করার পর আপনি কেন কাঁদলেন?
নবী বলেন জিবরাইল তুমি যদি নবী হইতা তাহলে তুমিও চিন্তা করতা, কারণ তুমি ফেরেশতা, তুমি নবী না। নবী হলে চিন্তা আসবে। বলে কি চিন্তা? বলে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা 30,000 বছরের একটা পুল ছিলাম, যে পুল সিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাও দাও করে ফেলতেছে। সে পুল সিরাত কিরকম জানেন? পদ্মা ব্রিজের মতন, চুলের চাইতে চিকন হবে, ঘুরের চাইতে ভার। কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার? কেমন করে একটা পড়া যদি আল্লাহ পুল সিরাতের কিনারে আমার উম্মতের জন্য হেফাজত করত, আমি নবী খুশি হইয়া বোরাকের পিঠে চলতাম। কি নবী, কি নেতারে! এই জন্য তো আমরা দরুদে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খালি নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আজকে বাংলাদেশে বহু মুসলমান নবীকে শুধু নবীর মধ্যে রাখতে চায়, নেতার মধ্যে নিয়ে আসতে চায় না। সাধারণ এক মানুষকে নেতা বানায় তার পিছনে চান্ত হয় ভুল ভুল করে ধরে ধরে করে কথা ঠিক না। আর মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র। এগুলো নেতা, এগুলো নেতা না, লেতা নেতা। ওদের পুরোটা কাপড় তখন হাকির মুস্ত তখন বলতো লেতা দিয়ে হাকির মুস্ত লেতা। এই জন্য আমাদের নবী শুধু নবী না, নবীর গুরু দরুদ করে, নবীর প্রতি সালাম করে, মাহফিলের ভিতরে শুধু নবীর সমাজ করার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী কি আর সমাজের সাথে? নবী থাকবে মসজিদের ভিতরে, নবী থাকবে মাদ্রাসার ভিতরে। আজকে বাংলাদেশের কিছু কিছু নেতার মাথা পাগল হয়ে গেছে, আমাদেরকে আনন্দেরকে ধর্মের নামে ব্যবসায়ী বলতেছে। মাদানগরের মাথা নষ্ট হয়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? আমার নবীকে ওরা পাগল করেছে, আমার নবীর জাদুকর করেছে, আমার নবীর গণক করেছে, আমার নবীর কবি করেছে। এত কথা যদি নবীকে বলে থাকে তাহলে আনন্দেরকে ওই জাতীয় মানুষেরাই বলবে, ধরে কোন কথা ঠিক কিনা? নবীর প্রতি দরুদ পড়ে, নবীকে সালাম করে, কিন্তু নবীকে নেতা হিসেবে মানতে চায় না। অন্য কাউরে নেতা মানবেন? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে না। এখন একটা স্লোগান দেওয়া লাগবে, আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, সকলেই বলবেন বিশ্ব নবী মুস্তাফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা হলো না। আমার এত ছোট গলায় স্লোগান দিলেন কেন? আমাদের নবী ছোট নবী নাকি? কত বড় নবী কিছুক্ষণ পরই বুঝতে পারবেন ভাই না। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ আমার মনে হয় এই সওয়াল আল্লাহ কবুল করবে না। কোন নবীর জন্য আল্লাহ বোরাক বানায় না, শুধুমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি সেই বোরাকের জন্য গুনাহগার উম্মতের বাঁধের চাচ্ছেন। আমার মনে হয় এটা বেশি হয়ে গেল। এটা কি হলো? সর্বপ্রথম নবী রাগ করে বললেন জিবরাইল তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। এটা কি সাকারা? আমার আল্লাহকে বলার কথা বলে তোমার আল্লাহ, তোমার আল্লাহ বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। আমি কোনোদিন আল্লাহর আংশ খাবার চাই না, আমার ঠেকা আমি কোনোদিন খাবার চাই না। আমি কোনোদিন মনের মধ্যে কল্পনা করিনি, মনাগত করি। তো আল্লাহ বোরাক পাঠাইছিল আমার নিয়ে যাওয়ার জন্য, আমি যাবো না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি পকেট না হয়, আমি নবীর বোরাকের দিকে চড়বই না। কিতাবের মধ্যে আছে তিনবার কবি বললেন চড়বই না, চড়বই না, চড়বই না। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক্তার জিবরাইল আমার দোস্তকে বলো
আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি ওই মুহাম্মদ রাসূলের আশায়। আজকে যানবাহন ফেরত দিলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। রে জিবরাইল, আমি আল্লাহ আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসে। কি দয়ার নবী আমরা পাইছিলাম। এমন করে একটা বড় তার উম্মতের জন্য আমি আল্লাহ বাজেট করে দিলাম। এটা হল নবীর জীবনের প্রথম রাত। 2 নম্বর রাত হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। জিবরাইল বলতে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বের করে দেবে না। নবী ডাকতে বলে, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি নবী হলাম আমার উম্মতের জন্য। তার জন্য। আচ্ছা, নবী কি নবীর জন্য না আমাদের জন্য? কথা বলেন। একবার হলো বেলাল আল্লাহ নবীকে বললেন, রাসূলুল্লাহ, মানুষ কবরে গেলে 3টা প্রশ্ন করবে। আমরা কবরে গেলে প্রশ্ন করবো কয়টা? 3টা। আপনি যখন কবরে যাবেন তখন কয় প্রশ্ন করবে? 3টা বলো। তখন নবী বলতেছে, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, আমার মনে হয় আপনার 2টা করবে। আমার নাবিও গাই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো বলবেন। আল্লাহ আফসোস করে বলে, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। নবী থাকলে কি হয়? আছেন আমার মুক্তা, আছেন আমার বারিশটা, সেই বিচারের হাইকোর্টেতে তুমি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল যাবিন্দা। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের শুধু ঈমান নিয়ে কবরে আসবে। তবে আমল নামায় যদি কোনো আমল না থাকে, শুধুমাত্র ঈমানের খাতিরে আমি রাসূল তার পক্ষে ওকালতি করে বারিশটারি করে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। তাহলে আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের উকিল। ধরে করে আমাদের কি? আমাদের উকিল, আমাদের বারিশটার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বাড়াই বিচার শুরু করবেন, ওই সময় নবী উকিল হয়ে বারিশটার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেন, ছোট্ট করে। আপনার বুঝা পারেন ভালো, না বুঝলে আরো হবে। যে কথাটা হলো, আমি যদি কবরে না যাই তাহলে আমাকে কি আমি প্রশ্ন করবো? এখন তো অনেকে বলে নবী কবরে আছে, অনেকে বলে। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার মদিনায়। কেউ কি বলতে পারবেন যে ইসলামের পতাকা উড়ে দিয়া নবী ময়রা আছেন সোনার মদিনায়? এ কথা বলতে পারবেন? ময়রা আছে? ময়রা আছে? ঘুমায় আছে? না হয় শুয়ে আছে। এইটুকু বলতে পারবেন শুয়ে আছে না ঘুমায় আছে, কিন্তু মরে আছে এ কথা বলা যাবে না। যারা মরে তাদের বলে কবর হয় না। নবীর উম্মতরা ছোট্ট একটা কথা কইলাম, পরে চিন্তা করবেন। যেটা বলতেছিলাম, আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আজকের রজনীতে ফিরে আসলেন আবার দুনিয়ায়। সর্বপ্রথম 5 ওয়াক্তের মধ্যে সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করি। এই নামাজটা হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কঠিন বিশেষ করে এই শীতের দিনে খুবই কঠিন, ঠিক না? আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে উপরের কম্বল মনে হয় আমি থাকা পাবে। ওই সময় একটা যুদ্ধ শুরু হয়। আরেকটু পরেই দেয়, তারপরে আগাম দেওয়ার 8 ঘন্টা পরে দামা যদি আরেকটু পরে দেয়। এই মনে করে কেউ যদি একটু পরে করে চোখ বন্ধ করে, আল্লাহ তো তার কবির করা হবো না। আপনারা মনে এরকম কি হয় নাকি? 8 ঘন্টা পরে দামা যদি এত সকালে উঠে কি হবে? আরেকটু পরে একটু কোন সুযোগ নেয়। কম্বলকে ফেলা দিয়ে
তোষকে লাঠি মাইরা ওযু করেন, যা করেন, পেশাব করতে আসে করে ওযু করে যখন মসজিদে রওনা দিলেন, ফেরেশতা বলে আল্লাহ শীতের দিনে তোমার যুবক বান্দা ল্যাব পোশাকের মহব্বত কলিজা থেকে বের করে ঠান্ডা পানিতে উঁচু করে তোমার ঘর মসজিদের দিকে যায়, এর ব্যাপারে রেজাল্ট কি আল্লাহ একটু বলেন। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবকের সামনে যদি আজকে বদরের যুদ্ধ হতো, এই যুবক সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। খুব সহজ মনে করতে আল্লাহ নবী হেরেমের ভিতরে একা একা ফজরের নামাজ আদায় করলেন। এখানে একটা লক্ষণীয় বিষয় খেয়াল করবেন, নামাজ যখন প্রথম নবী পাইছেন, এটা হলো নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের কত বছর? 10 বছরে নবী নামাজ পাইলেন। তো নামাজের ব্যাপারে কোরআন শরীফে যত আয়াত আছে, আপনি কি বলছেন? নামাজের ব্যাপারে যত আয়াত আছে কমপক্ষে 82 বার আল্লাহ বলেছেন। কোরআনের প্রথমে দেখেন আল্লাহ কিভাবে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কি করো? কায়েম করো। কোরআন হাদিসের কোন জায়গাতে আপনারা খুঁজে পাচ্ছেন আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো? এ কথা আল্লাহ কইছে নাই। আমরা যেটা করতেছি সেটা হলো নামাজ পড়া, যেটা আল্লাহ কয়নি নবীও কয়নি সেই কাম করতেছি আমরা। আল্লাহ কয় নামাজের জোরে সাই শাখা যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কোকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন বাংলার জমিনে নামাজ কায়েম হইল না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার একা একা ফজর নামাজ আদায় করে যখন বের হচ্ছেন, হেরেম শরীর থেকে যখন বের হচ্ছেন, সর্বপ্রথম তার সঙ্গে দেখা, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল কিন্তু আসল নাম না, অরিজিনাল নাম না। আমরা যে মাঝাব অনুসরণ করে আমি বহু লোককে বলেছি, শতকরা 100 জনের মধ্যে 95 জন উত্তর দিতে পারবে। আমি বলো আমাদের নাম থেকে আবু হানিফা। ওনার নাম হলো নোমান ইবনে সাবেক। ওনার অরিজিনাল নাম হলো নোমান ইবনে সাবেক। সাবেকের সন্তান নাম হলো নোমান, অথচ আমরা কেউ জানি। আবু জাহেলের অরিজিনাল নাম কি জানেন? ওমর ইবনুল হিসাম। নবী সবসময় দুই ওমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই দুইটা ওমর যদি ভালো হয়ে যায় আমাদের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। একটা হলো নেতা, একটা হলো ক্যাডার। একটা কি নেতা? আবু জাহেল হচ্ছে নেতা, আর ওমর ইবনুল খাত্তাব হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতার ক্যাডার গুলো যদি ভালো হয়ে যায়, আমাদের মতো আলেমদের ওয়াজ করা লাগবে না, বিনা ওয়াজে বাংলাদেশে আমল হবে। ধরে দেন কথা ঠিক না? 13 বছর নবী ওয়াজ করছেন, তা হয়নি। আমি আমার জীবনে 42 বছরের কাম করতে হচ্ছে না। 50 বছর কোরআনে তাফসীর করে জেলখানা। ধরে দেন কথা ঠিক না? রেফার হচ্ছে জেলখানা, মরে না, হাসপাতাল দিয়ে জমায় হবে। এই তো হিসাব। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। রজবের রাতে, লাইলাতুল মিরাজের রাতে আপনাদেরকে যে কথাটা বলতে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম আমরা যেটা চিনি সেটাই বলছি যে আবু জাহেল নামটি, এটাই আমরা জানি। আবু জাহেল নবীর চেহারা থেকে তাকায় থাকেন, নবীর চেহারা থেকে নজর ফেরাবার পারে না, শুধু তাকায় আছে তাকায় আছে। সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী। আবু জাহেল বলতেছে, বাজার সুন্দর সময় দেখেছি তুমি সুন্দর,
সকাল বেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। সন্ধ্যার সময় তোমার দেখলাম তুমি সুন্দর, আমাদের মধ্যে যে সুন্দর এভাবে সন্ধ্যা কিন্তু এক বক্তা ওয়াজ করতেছে, জোড়াকে কইল আমি কেন ইসলাম করে পাগল হয়েছি, মেয়েরা তোমরা যদি জানবার চাও তাহলে একদিন পাওয়া। সবার হাতে একটা লেবু দিচ্ছে আর একটা কাকু দিয়ে বলতেছে তোমাদের সামনে যে ইসুকে নিয়ে যাবো আর বলবো লেবু কাটো, লেবু কাটো। ইউসুফ নিয়ে যখন সবাইকে যাচ্ছে লেবু কাটো, ওরা লেবু না কাটে হাতের আঙ্গুল কাটে, আঙ্গুল কাটা যাচ্ছে লেবু না কাটে খেয়ালি ইউসুফের দিকে চাকা চাকা সব বর্তমানে যেখানে ফিলিস্তিনদেরকে হত্যা করা হচ্ছে ওই বাইতুল মুকাদ্দাস আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। নবী আমার সমস্ত নবী রাসূলের ইমামতি করছে। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন হুজুর আপনি ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো তাদের কাছে চেনে? রাসূল বলল জিবরাইল আমি তো চিনি না। বলে আপনি কি তাদের দেখবার চান? দেখবার তো মন চাই। বিশাল একটা মেম্বরের নদীকে দাঁড় করে দেওয়া হলো আর সমস্ত নবী রাসূলকে বলা হলো আপনারাও দাঁড়ান। নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে আর সমস্ত নবী রাসূল আমাদের নদীর দিকে তাকায় আছে। একটা নদী আর তাকায় থাকতে পারেনি, আস্তে আস্তে নদীর কাছে বলতেছে আপনি কোন নবী? আপনি আমার কাছে চলে আসলেন বলে আমার নাম হলো ইউসুফ। আমি মনে করতাম আমি খুব সুন্দর, কিন্তু আজকে আপনার কাছে আমি নাই, আজকে আপনার কাছে আমি না, মনে হচ্ছে গাঁদাদের কাছে মোমবাতি। সোনালা কন্যা মাইশা বলেছেন আমি যদি বলতাম মেয়েরা তোমাদের সামনে যখন নবীকে নিয়ে যাওয়া হবে তোমরা নবী দেখবা আর লেবু কাটবো, আর লেবু কাটবে না, বুকের কলজা কাটবে, তার নবীর দিক থেকে নিজের দৃষ্টিকে অবনত করবে না। এই জন্য সকলে মনোযোগ করে শুনবেন। চাঁদসুর গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই যুবকেরা গুনগুন করে বলো নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো গোজা ধানের ধ্বনি। সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি অতীব সুন্দর, তোমার চেহারা দিয়ে মনে হয় আলো প্রকাশ পাচ্ছে, এত সুন্দর তুমি কেমনে বলো? রাসূল বলে চাচা আজকে সকালবেলায় এত সুন্দর দেখার পিছনে একটা কারণ, আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমার ঘুম থেকে চেতন করে জমজমের জলের পানিতে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পানি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম, বাইতুল মামুরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ালাম। ওগো চাচা আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ আমাকে 5টা নূর, 5টা আলো, 5টা নামাজ দেওয়ার কারণে হয়তো আমার চেহারা কি এত সুন্দর আলো বের হচ্ছে। কারণ রাতের বেলা দেখা করছে কার সাথে? আরো ধরে বলবে না আল্লাহর সাথে। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। আপনার খেয়াল করছে দেখতে যদি কালো হয় তারপরে নামাজের চেহারার মধ্যে যেটা আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা সৌন্দর্য থাকে, থাকিতে থাকে না, কথা বলে ভাই না? আর বেনামাজি মানুষ যতই সুন্দর হচ্ছে বিলাতি কুত্তার লাগাল দেখা যায়, ধরে সুন্দরতা দেখে তারপরে দেখবেন সালা বিলাতি কুত্তা রেখে দেবে, মানে চেহারার মধ্যে কোনো মধু নেই, মহব্বত। নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে একটা আলো, নামাজ হচ্ছে একটা নূর। এই কপাল যখন আল্লাহর সেজদা দেয়, শুধু আল্লাহর সেজদা দেয় না, এই কপালের মাধ্যমে আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। ধরে ছোট ছোট বাচ্চারা কোন পানি কথা বলে?
এই বাবা ওই বাবা। আচ্ছা এই মাহফিল কি আপনি কর্মী আশায় করতে চান? আচ্ছা আপনি ভলেন্টিয়ার নেই কিন্তু আসে তাকে বোঝা গেছে সামনে এই বাচ্চাগুলো কোন থেকে বন্ধ হবে? সন্ধ্যার সময় মুরগি খোঁজে নিয়ে মানুষ দেখবেন সন্ধ্যার সময় ঘরের মতো মুরগি টুরগি মতো উঠবে না, এগুলো সব মুরগি উঠছে, একটা মোরও উঠে গেল। মেয়ে মানুষটা আলহামদুলিল্লাহ নাই মোড় খুঁজে গেল, কোন মুরগির পুকুর করলো এক খুঁজে গেল, তিন চার বাড়ি খুঁজে দেখে যে এক ভাড়া কোথায় মোড় আর একটা মুরগির সাথে কটকট কটকট করতেছে। কট করে ধরা যায় যে আমার ঘরের মুরগি নেই, আমার ঘরের মুরগি পাঠিয়ে বিভিন্ন ঘর ঢুকে গেছে। কি বলতেছে? মুরগি সন্ধ্যার সময় খোঁজে, গরু ছাগল সন্ধ্যার সময় বড় ঘরে খোঁজে না, প্রত্যেকটা মরদ মানুষ কিন্তু দেখে, তাই দেখে না ভাই না? তারপরে মুরগি দেখেন সন্ধ্যার সময়, গরু ছাগল দেখেন সন্ধ্যার সময়। এখন সন্ধ্যা পার হয়ে সামনে হয়ে আসতেছে যে এই বাচ্চাগুলো কোন ব্যাপারটা আছে, বাপ মাকে খোঁজার দরকার নাই। আর এই গরু মুরগি চাই তো বাপ খুব ভালো লেগে যাবে, খোঁজে না। হ্যাঁ এই দিন রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে তালিম দাও, 10 বছর বয়স থেকে জোর করে মসজিদে নিয়ে যাও। 7 বছর থেকে যদি আপনার বাচ্চাদের তালিম দিতে পারতেন তারা বাইরে চিল্লাচিল্লি করতে পারেন, ইচ্ছেন না মনে করতেছেন আল্লাহ ভালো করে দিন, তাই না? আল্লাহ ভালো করবে। বিয়ে করে বউ বাকি তখন আপনি একটি দেখছি আর শহর চলে যাবি, জলগান কথা ঠিক না। ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে সামাল দিবেন, আদর করে যখন না হবে তখন নিজ শাসন করার কথা ইসলামে আছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা সেই মাত্র আল্লাহ নবী আবু জেহেলের কাছে কইছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন নাউযুবিল্লাহ, পাগল তুমি পাগল। এতদিন জানতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বুঝলাম তুমি পুরা পাগল। রাসূল বলে চাচা আমার মধ্যে পাগলামি কি দেখলেন? আবু জেহেল বলতেছে আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। যাইতে পারে আর আসতে, আর তুমি কই রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াতো, সেখান থেকে 7-8 ফরক গাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ মাকে নামাজ দিল, সে নামাজের রাতে ফেরত এসে সকালবেলায় গাঁটায় পরিবার প্রতিভাগ শুনে যাবে। আসলে তো একটা পাগল। এই কথাটা আবু জেহেল দৌড় মারতেছে, রাসূল চিল্লায় বলে চাচা 1000বার আমাকে পাগল বলেন, কিন্তু আপনি দৌড়েন কেন? আবু জেহেল বলতেছে অনেক চেষ্টা করলাম, আমার এলাকা থেকে তোকে বের করার ইস্যু পাচ্ছিলাম না, কারণ কিছুদিন হলে আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোর বাড়ির দিকে সবাই সালাম দেয়। আমি কিছুদিন হলে মানুষজনকে দেখতেছি এই রাস্তাটা যাওয়ার সময় আমার বাড়ি থুতু দেয় আর তোর বাড়ি সালাম দেয়। কি মনে করতেছে? আমার কাছে তোর বাড়ি, আপনার যারা হজ করছেন তারা দেখেননি আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি কিন্তু একসাথে না। বর্তমানে আবু জেহেলের বাড়ি হচ্ছে বিশাল পায়খানা, আর আল্লাহ নবীর বাড়ি হচ্ছে কি লাইব্রেরি। কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার একটা কল ফাঁস হয়েছিল, আপনার শুনছেন? বলতে যে আমাকে কেন্দ্র অফিসে খবর, তখন বলছে যে পেশাব পায়খানা। মানুষজন কেউ যায় না, কেউ যদি যায় পেশাব করবার না পায়খানা করবে। কি বুঝতেছে? নমুনা কিছুটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছেন না আপনারা? আবু জেহেল ইস্যু খুঁজতেছিল, আমার বাড়ি থেকে ছুটু দেয়, তোমার বাড়ি থেকে সালাম দেয়, এত ভালো মানুষ আমার বাড়ির কাছে আমি ছাড়তে দেবো না, তারাই দিব, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে তেমন পাইছি, এক দৌড়ে আবু বকরের বাড়ির দরজায়, সকালবেলা আবু বকরের দরজায় ডাকি, আবু বকর তুমি বাড়িতে আসো কিনা? কথা বকর চমকে গেছে, এত বড় নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা ভোটের দাম আছে। দেখবেন বড় বড় নেতারা সাধারণ মানুষের দরজা যখন আসবে তখন বুঝবেন যে কত শেষ হয়ে গেছে। তারা কিন্তু সহজ আসে না, এরা আসে 5 বছর পর পরে। তোর কোন কথা ঠিক কথা বল না কেন?
আল্লাহর কোরআনের নেতা যারা হবে এরা কোন সময় সংসদে বসার চান্স পাবে না। দিনের বেলা রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট তারা দেখবে, তাদের সামনে আল্লাহর কোরআন এসে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বড় নেতা হয়েছে বাংলাদেশের মতন ৯৬ দেশের খলিফা হযরত ওমর ম্যাম বলে বসে নিজের গাড়ি নিতে চড়ায়। ওসমান করে বলে আমিরা মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন, নিজের গাড়ি নিতে চড়াচ্ছেন কেন? ওমর ফারুক বলে ওসমান কিছুক্ষণ আগে আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের সকলের ভিতরে খান্নাস আছে না নাই? ধরে কেন আছে না নাই? এই খান্নাস আমাকে কইছে আমি নাকি অর্থবিজুর খলিফা। ওসমান গনি বলতেছে শিক্ষিত করছে আপনি তো অর্থবিজুরের খলিফা। ওমর ফারুক ওসমান বর্তমানকে নিয়ে যারা শুধু চিন্তা করে এরা মানুষ না, যারা প্রকৃত মানুষ তাদের চিন্তা করতে হবে অতীতকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে। ধরে কথা ঠিক কিনা? সাবেক সরকার খালি বর্তমান নিয়ে চিন্তা করছে, কি হনুরে ভবিষ্যতের খবর যদি একটাবার চিন্তা করতো তাহলে বাংলাদেশ ছেড়ে পলান লাগতো না। ধরে কথা কন না কেন? লাগতো না। আপনাদের এই আদমদিগির নেতারাও যদি ভবিষ্যতের চিন্তা করতো তাহলে আজকে বাড়ি ঘর ছেড়ে পলান লাগতো না। ধরে কথা ঠিক না? আপনারা ভবিষ্যৎ কি মোটামুটি তো ভালোই লাগতেছে। একজন তাই ভাই মসজিদে ভয় ঢুকে না কেন? মসজিদের বারান্দার খাটনি করছে, তো খাটনি দেখলে আমার খালি মরার কথা কি মসজিদে চাই না কত বড় শয়তান রে। মসজিদের খাটনি দেখলে আর মরার কথা খেয়াল হয়, এইগুলি মসজিদে যায় না। আমাদের ভবিষ্যৎ কি ওই খাটনি এই জনগণ আছে যে এমনি এমনি মশান মারতেছে ৪ তলা ৫ তলা বাড়ি করে, কি হলো রে আমার নামানকে একটা ভূমিকম্প দিলে তুই নামবো না তোর বাপ নামবি। ধরে কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার অত্যন্ত চমকাচ্ছে, এত বড় নেতা সকালবেলায় আমারে ডাকতেছে, দরজা খোলে বলে নেতা খবর কি? আবু জাহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? আবু জাহেল বলে যাচ্ছে যে নবী কাছে, নবী কিছুই নয়, মনে করছে নেতা কিছু না করলে কর্মী মনে হয় একই। সঙ্গে সঙ্গে চিৎকার করবেন আবু জাহেল, যে করে একবার বলেছ এ কথা যদি দ্বিতীয়বার আপনি দিতে পারেন। যে কথা একবার বলেছে এই কথা দিতে আর একবার যে মুখ দিয়ে করেছ ওই টুকি আর থাকতে পারে। আবু জাহেল বলতে এত নরম কর্মী, নবীর যত কর্মী আছে সাহাবীদের সবচাইতে নরম হতো, সবচাইতে নরম কথা পায় না। সবচাইতে গরম হলো হযরত ওমর, সবচাইতে ধনী হলো ওসমান গনি, আর সবচাইতে জ্ঞানী হলেন হযরত আলী। আবু জাহেল বলতে তুমি নরম মানুষ এত গরম হয়ে আমার গলার চাইটা ধরার কারণ কি? নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম থাকবে, তাই না? আল্লাহ নবীর বিরুদ্ধে বলতেছে আল্লাহ ব্যবস্থা দিবে, আল্লাহ ব্যবস্থা দিয়ে আমাদের গন্ডগোল করা লাগবে। নবীর বিরুদ্ধে কথা বলে এইটাকে যদি কেউ যদি মনে করে যে আল্লাহ সবকিছু করবে, আল্লাহ যখন ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ রক্ষা করবে, হ্যাঁ আমাদের করার কি দরকার? বাংলাদেশের দরকার নাই, কোরআন নিয়ে দেশের আন্দোলন করা লাগবে, দরকার নাই। সব কিছু আল্লাহ করবে, সব আল্লাহ করবে। তাহলে মক্কা বিজয় দিনে আল্লাহ নবী কামার ঘর ঢুকে দেখে ৩৬০টা মূর্তি। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ কাবা আল্লাহর ঘর, সেই ঘরের মধ্যে মূর্তি কেমনে ঢুকলো? আল্লাহ নবী বলেন শুধুমাত্র একটা ছাড়া আর কোনোটাকে আল্লাহ হেফাজত করবে না, শুধুমাত্র একটা। বলে বলেন কয়টা?
একটা নাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এইখানে কেউ কিছু কম বেশি করতে পারবে না। এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে, আর আমরা কোরআন অনুযায়ী গোটা পৃথিবীকে চালাবো। জনগণের কথা ঠিক না? রাসূল বলেন আমরা সব হিজরত করে মদিনা দেখছি, আর এই ফাঁকে আমরা দেখছি আমার আশেপাশে কোনো আল্লাহ নেই, মূর্তি ঢুকে। আমাদের বাংলাদেশে মূর্তি ঢুকছিল না, প্রধান ঢুকছিল না। 6 আগস্টের খবর কি? 12,000 টাকার জন্য একটা মা তার অতিম বাচ্চাকে বিক্রি করে দেয়। সেটা একটা 12,000 টাকার জন্য হবে একটা মা তার সন্তানকে দিয়েছে, আর সেই দেশের টাকা 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানায়। বাংলা মানুষ কিছুই পায় না, মনে করছিল ওরা মূর্তি কম মানে দিচ্ছে। 6 আগস্ট একটা মূর্তি নেই, যেটা ভাঙবে না গলার দড়ি লাগা ভাঙিছে, দড়ি কথা কর না কেন মূল বেতার দিয়ে ভাঙিতে ভাঙবে। বাংলাটা জানিস না, বাংলাদেশের মুসলমান ক্লিয়ার হয়ে না, সুযোগ পাইলে এরা যে ইব্রাহিমের দুগ্ধ সন্তান, এটা মাঠে ময়দানে দেখায় দিবে। ধরে বাংলাটা ভুলে মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন বলেন ঘর কার? কারো ঘর কার? মূর্তি ঢুকালোকে আল্লাহ তখন কি বলল? অনেকে বলে মসজিদ আল্লাহ আল্লাহ মহাজির নামাজ পড়ে গেছে, টাকা পাই না, সকালে এসে নাই। আপনার সমস্ত মুসল্লি আল্লাহ ধরবে মজুর ধরবে, কথা কম না কেন? তো মজুর ধরবে, হ্যাঁ মজুর কি দেবে? ও চাবি দেবে, মজুর তো বাংলাদেশে আল্লাহ ভাই আমাদের হাতে আল্লাহ চাবি দিয়ে গেছে, নাম হলো কোরআন। ধরে কথা ঠিক না? এই কোরআন শরীফ কাপড়ের মধ্যে বাংলা দিয়ে মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলাবে, আর বলবে ভাই মুসলমান হয়ে মর্ম কি? এটা মামা বাড়ি মনে করছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা সে মুসলমান মানের মুনাফিক। আবু জেহেল বলতে আবু বকর আমি কি কারণে পাগল করলাম একটা বার কি শুনবা না? আবু বকর বলে তাহলে বলে তো তোমার খবর কি? আবু জেহেল বলতে তোমার নবীর সঙ্গে সকালবেলা আমার দেখা হলো, তোমার নবী পাইল আজকে রাত্রে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশে গেল, আল্লাহ পাক তাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজের রাকাতে ফেরত সকালবেলা এই গাদা করে গল্প আমার শোনাইল। এখন বলে আবু বকর এইটাকে বিশ্বাস করা যায়? আবু বকর আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল আমার সকাল নেই, আমি তার খবর দিলাম। আপনারা বলেন তো সবার কাছে সব খবর দেখান হবে? পৃথিবীর যত খবর আছে সমস্ত খবরের মধ্যে ভুয়া থাকতে পারে। আপনারা বলেন যে কোরআনের খবরের মধ্যে কোনো ভুয়া আছে? কারণ এই কোরআনকে বলা হয় খবরে ওয়াহিদ। এই কোরআনকে কি বলা হয়? খবরে ওয়াহিদ, মানে এক নম্বর খবর, যার মধ্যে কোনো ধোঁকা নেই, যার মধ্যে কোনো গোজামিল নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই সন্দেহমুক্ত, গোজামিল মুক্ত, ধোঁকামুক্ত কোরআন যারা নিয়ে আসে তাদের কাছে তোমরা সঠিক খবর দাও, আর সব খবর একটু কোরআনের কাছে নিয়ে এসে কাস্টিফাই করবে। তোর গন্ধ আমি এই চিন্তাই করে গেল সকালবেলা দেবার মাটি আবু বকর দৌড়ে আল্লাহ নবীর কাছে, নবীর কাবার হেলান দিয়ে টানতেছে, রুমালটা চোখের পানি মুছে বলে রাসূলুল্লাহ আজকের খুশির দিন আপনি কেন কাঁদতেছেন? আজকে রাত্রিবেলা নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াতেন, আজকে রাত্রিবেলা আল্লাহ 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে আপনার নাকি দেখা হলো, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আবার রাতে ফেরত এসেছে।
নবী কান্দে, এই খবর তোমাকে কে দিল বাবা, এই খবর তোমাকে কে দিল? বলে সকাল বেলায় আবু জেহেল আমারে দিল। রাসূলুল্লাহ, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমা দেব, নবী গো সাবধানটা এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী মুসকে হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন। একবার আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেবেন। আবু জেহেল আমাকে পাগল বলে দেওয়ার পর থেকে আমার চোখটা পানি পড়তেছিল, কিন্তু উনি যখন সাবধানটা বলেছো আমার কোনো কষ্ট নেই। আল্লাহ বলে, হাবিব যে আবু বকর সাবধানটা বলে আপনার কষ্ট দূর করে দিল, সে আবু বকরকে আপনি কি দিবেন? রাসূল বলে, আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই, আমি কি দিব? আল্লাহ আমার দেওয়ার কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব রে আপনার চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফুটানোর সামনে আমি আল্লাহ তাআলা তাকে সিদ্দিক দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা, ঈমানদাররা শোনো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, কখনো না সাদিকিন, তাহলে সত্যবাদী সিদ্দিকের সাথে হবে। এখন আপনার বলেন তো আবু জেহেলের সাথে হবে না আবু বকরের সাথে হবে? বুঝাইছে না বললেন তো? আবু জেহেল, আবু জেহেল নামের আগে আবু, জেহেল নামের আগে আবু, তারপরে বকর। একটা বকরের পা, একটা মূর্খের পা। আপনারা এখন কার সাথে হবেন, আবু জেহেল না আবু বকর? আবু বকরের সাথে হবেন। আর কারা কারা আবু জেহেলের সাথে হবেন? আবু জেহেল এক একটা হাত তুমি আবু জেহেলের বাড়ির কাছে কিন্তু কাবা, এখন তো নামাজ পড়ে। আপনাদের মসজিদের পাশে কিন্তু বাড়ি আছে, আপনারা মসজিদ থেকে আগানোর সময় তাই তা আসে। আপনার বলেন তো মসজিদের কাছে বাড়ি, নামাজ পড়ে না আর আমার করে দল হলে সে তো বাড়ি থাকতে পারবে না। আজকে আমাদের দেখা যাবে আপনাদের মসজিদে মুসলিম বাড়লো না আবু জেহেলের দল বাড়লো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। চারিদিক থেকে সাহাবা আসা শুরু করলেন, সবাই সবাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রিবেলায় নাকি আল্লাহর কাছে গেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, আপনার কাছে আমরা শুনতে চাই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা বসো। সমস্ত সাহাবা যখন হেরেমের মধ্যে বসে গেলেন, এমন সময় আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর কিছু বেয়াদবি নেবেন না, আমরা এতদিন জানি আল্লাহু আকবার, আল্লাহ হলো সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় কিছু কোন? আল্লাহর চাইতে বড় কিছু? তাহলে আপনার সাথে যে আল্লাহর মেরাজ হলো, ওই জায়গাটা কত বড়? যে জায়গা আল্লাহর সাথে আপনার দেখা হলো, সাক্ষাৎ হলো, এই জায়গাটা কত বড়? যে আল্লাহ আসলো, আপনি আসবেন। আমরা এতদিন জানতাম আল্লাহর সাথে বড় কিছু নেই, আজকে বুঝতেছি আল্লাহ যে জায়গায় বসে আছে, মানুষ আল্লাহ আরো অধিষ্ঠিত আছে, সে আরো বড় না আল্লাহ বড়? আপনাদের কি ধারণা? আমি যে সিয়ারত বসে আছি, এখন যদি আপনারা কোন হুজুরই বড়, তাহলে আসলাম কি বলো? এখন যদি মনে করেন হুজুর দিয়ে খেয়াল করে সিয়ার বড়, কেমন করলাম? কিন্তু সেটা ঠিক সেটা বলা যায়। এখন আপনার বলেন খোপা বলো না আমি বলো, সেটা না। আমি যে বসে থাকি আপনাদের সাথে ওয়াজ করতেছি, আপনার যদি বলেন হুজুর আমাদের এত বড় রে, কিন্তু হুজুর থেকে বসলে সে টাকা কত বড়, হুজুর থেকে একটু বড় না হলে আমাকে আমি বলছি আপনার মশলা আর আল্লাহর মশলা করবো, কিন্তু আমরা তো কিন্তু দান বেড়াচ্ছি, দরকার কথা ঠিক করে দান বেড়াচ্ছি।
এখানে মশলা আমরা বিশ্বাস করি আল্লাহ থেকে বড় কিছু, কিন্তু আল্লাহ তো কোনো একটা জায়গায় আছে, যেটা বিশ্বাস করে না। আল্লাহকে কোনো জায়গা নাই, যে জায়গাটা আল্লাহ সেই জায়গা তো অবশ্যই আল্লাহ থেকে বড় হবে। তারপরে আল্লাহ আল্লাহ রাসূল বলে এই যে বসো, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমাদের বলেন। রাসূল বলেন ফজরের ফরজ হলো 2 রাকাত, সূর্য উদয়ের আগে পড়া লাগবে। ওই ফজরের ফরজের সালাম ফেরানোর পরে আর কোন সুন্নত নফল নাই। ফজর নামাজের সালাম ফেরানোর পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোন সুন্নত নফল। সূর্য যখন পশ্চিম দিকে হেরে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজটা হলো আসরের নামাজ। সূর্য অস্ত যাবে, অল্প সময়ের মধ্যে গল্প শেষ করা লাগবে। 3 রাকাত নামাজ, ওই নামাজটা হলো মাগরিবের নামাজ। রাতটা যখন খারাপ হবে অন্তত অন্ধকারের মধ্যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজেও ঠিক মতো দেখতে পাবেন না, তেমন সময় যে নামাজটা হবে 4 রাকাত ফরজ জামাতের সঙ্গে, ওই নামাজটাই হলো ইশার নামাজ। তাহলে সর্বসাকল্যে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত ওয়াজ করতে বলতেছে আল্লাহর সাথে মোবাইলে যদি যোগাযোগ করবো তার আমার কাছে নম্বর আছে, প্রত্যেকটা সরকার পেয়ে যাবে। আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে বক্তার কাছে নম্বর আছে, বক্তা অন্য জায়গায় বাস করে 1 নম্বর করে শেষ হয়তো কি থাকলে বাস করবো। আল্লাহর সাথে যোগাযোগ করে নম্বর থেকে আছে তো 24434 মানে কতটা 2 রাকাত জোহরের সাথ আসরের সাথ মাগরিবের কি এশার সাথ। এই 5 ওয়াক্ত নামাজ পড়া আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। নামাজের মাধ্যমে মুমিনরা আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ওমর ফারুক বলতেছে রাসূলুল্লাহ হুজুর আপনি যদি বলেন তাহলে প্রশ্ন করতে পারি, যদি আপনি বলার সুযোগ দেন তৌফিক দেন। রাসূল বলে ওমর কি প্রশ্ন করবা? বলে ফজরের ফরজ 2 রাকাত জোর, যোহরের ফরজ 4 রাকাত জোর, আসরের ফরজ 4 রাকাত জোর, এশার ফরজ 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের ফরজ 3 রাকাত জোর হওয়ার কোনো কারণ? কারণ 5 ওয়াক্ত নামাজে সবই জোর হলে ভালো হয়, সবই জোর, কিন্তু মাগরিব 3 রাকাত হতে দেয়। এখনো তো নামাজ শুরু হয়, বুঝলে কেমন প্রশ্ন হচ্ছে নামাজ সম্পর্কে ওয়াজ করবে রাখুন। আর সাহাবীদের মধ্যে তো একটু কথা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন সাহাবীদের সময় এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ আমাকে লাইলাতুল মিরাজে দিচ্ছেন, তখন আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কোন সাহাবী কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ফজর 2 রাকাত হলো জোর, যোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব কেন গেল, তাহলে আমি কি করে দিব? আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কোরআন নাযিল করেছি, যেই কোরআন নাযিল করেছি, কোরআনের মধ্যে একজন নবী আছে, সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কোন নবী? নাম শুনছেন? ইয়াকুব নবী বাস করিতেন কেলামে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। গানটা কিছু গুণা হবে, মাঝে মাঝে দু একটা গান টান্না হবে, কি হয় কান্না সবাই তো হো করে না পারলে হো গান করে। ইয়াকুব নবী বাস করিতেন কেলামে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার 12টা সন্তান, সর্বসাকুল্য আমার সন্তান হলো 12টা, 2টা সন্তান এত ভালো আর 10টা এত খারাপ কেন হলো? সর্বসাকুল্য সন্তান কয়টা? 12টা। ধরে দাও কয়টা? তো 2টা সন্তান এত ভালো, বুনিয়ামিন আর ইউসুফ এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইউসুফ সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দায়িত্ব নেই, তোমার বউ কয়টা?
তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে দুটো সন্তান আছে, এই 2 সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, ওর পেটের থেকে যে 10টা মাল আছে, কেন হলো? এই জন্য ভাইজান ভাবিয়ে করিও, কাজ করিও, ভাবিও না, তাকে তাকে বিয়ে করবে না। বিয়ে করার আগে চিন্তা করা লাগবে, যেটা আমার বউ হলে এর ভিতর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো কেমন হবে, এটা চিন্তা ভাবনা করার দরকার আছে না? আপনারা তো বিয়ার পরে ভাবেন, বিয়ার পরে ভাবে কাম হতে যাবে, আগেই ভালো লাগবে। একজন নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বলে বলেন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন, একটা বউ ভালো বলে তার পেট থেকে 2টা সন্তান জন্ম নিয়েছে। সন্তান 2টা ভালো, একটা নাম বনিয়ামিন, একটা নাম ইউসুফ। আর 10টা সন্তান অন্য বইয়ের পেট থেকে হয়েছে, সন্তান 10টা খারাপ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, অনেকক্ষণ হলে আপনার চিন্তা করতেছেন, হুজুরটা আমরা শুনতেছি, কিন্তু হুজুর তো পর্দার কোনো কথা বলতেছে না। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি পর্দার ওয়াজ যত করি কোনো লাভ হবে না। পর্দা ওয়াজ করলে মেয়েরা পর্দা হিসেবে হবে না, পর্দাকে আইন হিসাবে সমাজে চালু করতে হবে। দরিদ্রতা ঠিক কিনা? পর্দা না মানলে কি হবে? বহু ওয়াজ করলাম, কিন্তু কাম হচ্ছে না। তো ঘরের মধ্যে সত্যি মত থাকছে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে। যে ঘরে সত্যি মত বিড়াল তোমার দাওয়াত দেওয়া লাগবে। বিড়াল নাকের সঙ্গে চলে আসতেছে, একসাথে দরজা খোলা, দরজা খোলা থেকে বিড়াল ঘরে যদি ঢুকে থেকে খাটের সাথে পাঠিয়ে শুকিয়ে আছে, তার উপর থাক না। আপনার বলেন তো বিড়াল কি 20 মিনিট টাইম করে? 20 মিনিট ছাড়াই সময় শুকিয়ে খায়, ঘরের মধ্যে ফসল ফসল খায়। কেন আমার শুকিয়ে খাইতে বিড়াল আয় 2000 থেকে শুকিয়ে বিড়াল খাচ্ছে, কিন্তু খবর করছে আমার শুকিয়ে খাস। পুরো যদি শুকিয়ে খাস তবে 20টা ব্যাগ মারবো, একটা ব্যাগ মারলে বিড়াল মরবি,